হাই আসসালামু আলাইকুম। আমি কাকলি সুলতানা, ওনার অফ এনজে সাজঘর। এনজে সাজঘর অর্থ হচ্ছে নিত্য ঝঙ্কা স্কুল অ্যান্ড সাজঘর। আমরা গ্লুটাথাইনের ব্যাপারে এত কোয়েরি শুনি, এত কনফিউজ সবাই যে এটা করলে আমাদের সাইড ইফেক্ট হবে কিনা, ক্যান্সার হবে কিনা, অনেক প্রশ্ন। এবং এটা করলে সত্যি ফর্সা হয় কিনা। একদম সত্যি ফর্সা হয় এবং অনেক সুন্দর ফর্সা হয় এবং অনেক কাজ হয় যদি আপনি গ্লুটাথাইনের পাওয়ার হিসাব করে নেন। এখন আপনি যদি বাচ্চাদের ট্যাবলেট খেতে থাকেন বা সিরাপ খেতে থাকেন, অবশ্যই আপনার জ্বর কমবে না। কেন কমবে না? আপনি প্যারাসিটামলই খাচ্ছেন বা নাপাই খাচ্ছেন, কিন্তু বাচ্চাদেরটা খাচ্ছেন, বাচ্চাদের পাওয়ারটা খুব কম থাকে। এখন আপনি যদি গ্লুটাথাইন নিচ্ছেন, সেটা যদি হয় খুব কম এমজির, তাহলে তো আপনার কাজ করবে না ওইভাবে, তাই না? কিন্তু আপনি যদি বেশি এমজির মানে গ্লুটাথাইনটা নেন, সেক্ষেত্রে কি হবে, আপনার বডির সাথে যে এবং এটা কাজ করবে। তো এমজি একটা খুবই মারাত্মক ইস্যু। অনেকে বলে 20টা গ্লুটাথাইন নিলাম, কই তো কাজ হলো না। আপনি 20টা নাপা খেয়ে ফেলেছেন বাচ্চাদের, সেটা তো আপনার কাজ হবেই না। আপনার জ্বর কমবে কি করে? আপনি যদি 500 এমজির নাপা খান বা 1000 এমজির নাপা খান, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কাজ হবে। এটা যেমন 1000 এমজি। তো আপনার মানে হিসাব করে খেতে হবে যে আপনি কি খাচ্ছেন, তার উপর ডিপেন্ড করবে রোগটা সারছে কিনা। তো আপনারা অনেকে ভাবেন যে আমি খুব মামুলি একটা এমজি নিব এবং আমি ফর্সা হয়ে যাব। এই ধারণাটা খুব ভুল। যার যত এমজি নিবেন, সে তত দ্রুত কাজ করবে এবং এটার ইফেক্টটা তত বেশি হবে। আমি মাত্র 3-4টা নিয়েছিলাম, আমার গায়ের কালার অনেকটাই ডেভেলপ করেছিল। এখন স্টপ আছে, কারণ বেবি কনসিভ করেছি আমি। এবং আপনারা অনেকে বলেন যে বেবি কনসিভ হয় না নাকি। আমি তার জলদান্ত প্রমাণ যে বেবি কনসিভ হয় এবং হচ্ছে বন্ধ প্রমাণ। আমি আমার বেবি কনসিভের জার্নির মধ্যেই মনে দুটো পড়েছে, মানে আমার বেবি থাকাকালীন। এবং আমি জানতাম না যে আমার বেবি এখন আমি কনসিভ করেছি। ডক্টর বলেছে আলহামদুলিল্লাহ আপনার বেবি খুব সুস্থ আছে, আপনি খুব সুস্থ আছেন। এবং দেখেন এই হিউমারটা যে আছে যে এটা নিলে নাকি বেবি কনসিভ হয় না, এটা একদম ভুল কথা। আমি তো এটা নেওয়ার রানিং অবস্থায় বেবি কনসিভ করেছি। আর এগুলো এত দারুণ একটা ভিটামিন। এখানে দেখবেন যে আপনার হচ্ছে অনেক ভিটামিনগুলো থাকে, পড়লে বুঝতে পারবেন। এসে যদি আপনারা সাক্ষাতে পড়েন তাহলে বুঝবেন। অনেক দারুণ দারুণ ভিটামিন থাকে যেগুলো আপনার দেহের কমতি খামতিকে পূরণ করবে। সেই সাথে সাথে আপনার চুল, স্কিন, মেস্তা থাকলে মেস্তা আউট হবে এবং আপনাকে ফেয়ার করবে। তো এটা যদি কন্টিনিউয়াসলি কেউ নেয়, আমি মনে করব কোনো রকমের সমস্যা নেই। অবশ্যই একটু ডায়াবেটিক্স আছে কিনা, থাইরয়েড আছে কিনা, সেই ব্যক্তি অসুস্থ কিনা, তার ওয়েট কত, হাইট কত, এগুলো জেনে আসলে কনসাল্ট করে নেওয়া উচিত। তো এগুলো আমরা দেখেই দেই, আমরা বুঝে দেই যে কার কত লাগবে, সে কি নিতে পারবে। আর যাদের কোনো সমস্যা নেই তাদেরকে মানে সবই নিতে বলি। তো এখন ব্যাপার হচ্ছে যে এগুলো অবশ্যই অবশ্যই কাজ করে, সেটা বুঝে শুনে কাজ করবে যদি আপনি দেখে শুনে নেন যে কি কি কাজ করছে এবং আপনার এমজিটা কত, এটা যদি দেখে শুনে নেন। তো আমি একটা আপুর কাজ করছি, ওই আপুটাকে অনেকক্ষণ ধরে ডায়ালিসিস করার জন্য বসে রেখেছিলাম। তো আমি মাঝখান দিয়ে কাজও করছিলাম। সো আমি এখন দিব। এই যে আপুর গায়ের কালার, আমি কিন্তু খুবই কালো ছিলাম, আমার এই কালার পর্যন্ত এসেছে। আপুর হচ্ছে আমার চেয়ে কিন্তু 2 শেড আরো ফর্সা। এমনি জেনেটিক ভাবেই আপু কিন্তু এমনি দেখেন ফর্সা। ওনার মতো যদি গা ফর্সা হয়ে যাবে, সে যদি কন্টিনিউয়াসলি নেয়, তার যদি টাকা পয়সা আল্লাহর রহমতে সমস্যা না থাকে। আর অনেকে বলেন যে আচ্ছা এটার সাইড ইফেক্ট কি? প্যারাসিটামল খেলে সাইড ইফেক্ট আছে, কারণ আপনার পেন কিলার খাচ্ছেন। এটারও একটা সাইড ইফেক্ট, হাড়ের ব্যথা সৃষ্টি করে, অনেক সময় কিডনি ড্যামেজ হয় প্যারাসিটামল অতিরিক্ত খেলে। কিন্তু আপনি যদি বলেন যে সিভিট খেলে কি সমস্যা আছে, আমি বলবো কোনো সমস্যা নেই। সিভিট আপনি 2টা খেতে পারেন, 3টা খেতে পারেন, 1টা খেতে পারেন এবং কন্টিনিউয়াসলি খেতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে একটা ভিটামিন। ওকে, আপনারা করি দেখেন। যারা করবেন খুবই মানে স্ট্রং মেন্টালিটি নিয়ে আসবেন যে আমি করলে কিছু হবে না এবং আলহামদুলিল্লাহ আমার কাজ হবে। দেখেন বিশ্বাসই কিন্তু অনেক দূর। আপনি যদি সকালে উঠে ভাবেন যে আপনি খুব ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আপনার ভালো লাগছে, আপনি ভালো এরকম যদি আপনি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ভালো লাগবে। আপনি যদি প্রথম থেকেই ভাবতে থাকেন সকাল থেকে যে আমার খারাপ লাগছে, খারাপ হচ্ছে, খারাপ, আমি আজকে মন খারাপ, মন খারাপ, আমার ভালো লাগছে না, ভালো লাগছে, দেখবেন অটোমেটিকলি আপনি ভালো লাগছে না।
সো আপনার মনে মনে ভাবতে হবে যে এটা খুব কাজ করছে, এটা খুব কাজ করছে, ভালো লাগছে, আমার ভেতর থেকে ভালো লাগছে। দেখবেন যে অটোমেটিকলি আপনার ব্লাডে চলে গেছে, ব্রেনে চলে গেছে যে আপনার কাজ করছে, ভালো হচ্ছে। সো বিশ্বাসটা করতে হবে এবং সুন্দরভাবে জিনিসগুলো নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আর একটা আইব্রো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উনি কিন্তু ওনার আত্মীয় দেখে আসছেন। উনি কে যে করেছিল? আপু আপনার কে হন? আপু আপনার কে হন যে আসছে চুল করছে? বান্ধবীর দেখে বান্ধবী এসেছে, তার মানে আমাদের রিপিট কাস্টমার বেশি। আমাদের কিন্তু আইব্রো উনি দেখেছে, দেখার পরে আসছে, আসার পরে উনি করেছে এবং ওনার বান্ধবী এর আগেও চুল করেছিল, আইব্রো করেছিল, আজকে আবার চুল করছে। তো আমাদের রিপিট কাস্টমার কেন হয়? কারণ আমাদের কাজগুলো দেখে সবাই নির্বাচন করে ওইভাবে করে আসে। ভীষণ ভালো লাগে সবারই, আমি জানছি। কারণ ওনার দেখেন আইব্রোটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওনার আইব্রো যে দেখবে সেই করবে। অমরে শেপ করেছি আমরা, এখানে একটু হালকা, এখানে একটু ডিপ। এটা খুব সুন্দর, 2 মাসের মধ্যে একটা রিটাচ আছে, উনি চাইলে ওটা করতে পারবে। তো এই যে আইব্রো। আপু আপনি বলেন আপনার কেমন লেগেছে আমাদের সাথে কাজ করে, কেমন লেগেছে আমাদের? আপনাদের এই জায়গায় এসে অনেক ভালো লাগছে আমার। মানে জিনিস অনেক সুন্দর, মন দিয়ে অনেক সুন্দর, মানে মানে কি যে বলবো, বলার কোনো ভাষা নাই। আচ্ছা আচ্ছা আপনাদের ব্যবহার অনেক সুন্দর, কাজ সুন্দর, ফিনিশিং সুন্দর। আচ্ছা, বারবার বলছিল, আমার খুব প্রশংসা করছিল, লজ্জা লাগছে আমার। আপু আপনি অনেক হেসে খুশি কথা বলেন, হাসি খুশি থাকেন। আসলে আমি চেষ্টা করি সবার সাথে খুব ভালো আন্তরিকভাবে কথা বলার, কাজ করার। তো এটা আসলে আপনি তো মনে করেন উড়ান্ত পাখি। হ্যাঁ, উনি বারবার বলছেন উড়ন্ত পাখি। আপনার যে বেবি আছে বা কনসেপ্ট করেছেন, আপনার পেটে বেবি আছে, এটা বোঝা যাচ্ছে না। তো উনি বারবারই আমার প্রশংসা করছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভাবে সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। খুব ভালো লাগছে এমনি দেখতে মাশাআল্লাহ। ওনার বান্ধবী চুল করছে, ওনার চুলটা আমি দেখিয়ে দিতে পারলে ভালো লাগতো। তো দেখার কোনো অপশন নেই। আজকে অনেকগুলো চুল হয়েছে, ফেসিয়াল হচ্ছে। ফেসিয়াল রুমে তো যাওয়াই যায় না, এটা একটা সিক্রেট একটা পার্ট, সো আমরা যাইও না। কিন্তু হচ্ছে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের পুজোর কাজ যেহেতু অফার দেওয়া হয়েছে, আপনারা চলে আসবেন। পুজো হচ্ছে, অফার দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি যে মুসলমানরা বেশি কাজ করছে। তো আপনারা আসবেন, সমস্যা নেই। হিন্দু মুসলমান যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু আমাদের যে ফেস্টিভ্যালের যেই ব্যাপারগুলো থাকে, আমরা যেগুলো অফার দেই, যারা বিজনেস ওনার আছেন যারা অফার দেয়, তারা কিন্তু দল মল নির্বিশেষে, অর্থাৎ হচ্ছে ধর্ম টর্ম সব কিছু ওদের কিন্তু সবার জন্য সমানভাবে দেওয়া থাকে, শুধু গ্র্যাব করতে হয়। তো আমাদের ঈদের অনেক সময় ঈদের ডিসকাউন্টগুলো পুজোর লোকজন নেয়, মানে হিন্দু লোকজন নেয়। সো এটা কোনো সমস্যা না, ধর্ম যার যার উৎসব মানে সবারই। তো আপনার উৎসবের জন্য সবাই সব কিছু পেয়ে যাবেন। সবাই এখন এগুলো ডিসকাউন্ট চায়, আমাদের ডিসকাউন্টগুলো পেতে থাকে সবাই, যে আমরা কবে ডিসকাউন্ট দিব, কারণ ডিসকাউন্ট দেওয়াই যায় না। খুবই হচ্ছে লস প্রজেক্ট হয় ডিসকাউন্ট দিলে, কারণ আমরা এমনিতেও সব সময় লাভ যে অনেক করি তা না, এই জন্য লস প্রজেক্ট হয়। তারপরে আমরা দেওয়ার চেষ্টা করি এবং দিলেই সবাই একদম লুফে নেয়, কারণ আমাদের সার্ভিসগুলো ডিসকাউন্টের মতো হয় না। আমরা ফুলফিল সার্ভিসই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, ব্রু প্লাগ 50 টাকা আমিও দিব। আচ্ছা, আমিও সেই অফারেই ব্রু প্লাগ করছি, যদিও ব্রু প্লাগের কোনো অফার নাই, 50 টাকা ওরা বলেছে। আমি টাকা দিয়ে কাজ করি, আপনারা জানেন। আর টাকা দিয়ে কাজ করা বলতে গেলে আমি পার্সেন্টেজটা ওদেরকে দেই। আর ব্রু প্লাগ অনেক দিন ধরে করছি। বাই বাই।